ফ্যামিলি বিষয় নিয়ে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যারা 2026 সালে নতুন জমা করবেন ভাবতেছেন, ইটালিতে আপনাদের পরিবার নেওয়ার জন্য একটা ঘোষণা দিছে। তো ঘোষণাটা কি, এটা আমরা এই আজকে সকালবেলায় কিন্তু আপডেটটা পাইছি। এখানে প্রথমে আপনাদেরকে যেটা উল্লেখ করছি, আপনাদের যদি হাজবেন্ড ওইখানে থাকে আপনাদের হাজবেন্ডের যে একটা আয়ের বাৎসরিক একটা আয়ের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করছে। প্রথমেই আমি এটা দেওয়ার চেষ্টা করব, এরপর আমরা কারেকশন আপডেটটা দিব। প্রথমে দেখেন এখানে বলতেছে, ইটালিতে ফ্যামিলি ভিসা আবেদনের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য 2026 সালে নতুন আয়ের ইনকাম হিসাব অলরেডি এখানে তুলে ধরা হয়েছে। 2026 সালের জন্য সামাজিক ভাতা এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে 7,101 ইউরো। ওকে, আপনাদের 7,101 ইউরো, কিন্তু এটা বাৎসরিক না কি এটা আমরা পড়লেই বুঝতে পারবো। এই অঙ্কের উপর ভিত্তি করেই আপনার পরিবার আনতে বাৎসরিক কত আয় থাকতে হবে তা স্পষ্ট করা হয়েছে। ওকে, 2026 সালে ফ্যামিলি ভিসা আয়ের তালিকা নিচে কয়েকটা তালিকা ধরাই দিছে। আপনার পরিবারের সদস্যের সংখ্যার উপর ভিত্তি করে বাৎসরিক আয় সিইউডি কমপক্ষে কত হতে হবে নিচে দেওয়া আছে। নিচে কয়েকটা আয়ের সংখ্যা দিয়ে দিছে। একজন সদস্যের জন্য, যেমন শুধু স্ত্রী বা একজন সন্তান, আপনার আয় লাগবে 10,651 ইউরো। 10,651 ইউরো শুধু স্ত্রী বা একজন সন্তান। ওকে, দুইজন সদস্যের জন্য আপনার আয় হতে হবে কমপক্ষে 14,202 ইউরো। এটা এখানে বলতেছে, যদি আপনি ধরেন আপনি ইটালিতে থাকেন, আপনার ফ্যামিলি থাকে বাংলাদেশে, এখন ফ্যামিলির থেকে আপনি দুইজন লোক নিবেন, একজন লোক নিবেন, সেটা হইতে পারে আপনার সন্তান অথবা স্ত্রী। তো আপনার কমপক্ষে একজন লোক নেওয়ার জন্য বাৎসরিক ইনকাম থাকা লাগবে 10,651, মানে 10,600 ইউরো। অবশ্যই ইনকামটা কিন্তু দেখানো লাগবে, এই জেনারেটটা আপনার করতে হবে। যদি দুইজন সদস্য নিতে চান, সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে নিতে চান, তাহলে অবশ্যই 14,200 ইউরো লাগবে ইনকামটা, বাৎসরিক ইনকাম এটা। তিনজন সদস্যের জন্য লাগবে 17,700, চারজনের জন্য লাগবে 21,000 ইউরো। 14 বছরের নিচে সন্তানদের জন্য বিশেষ নিয়ম, যাদের 2 বা তার বেশি সন্তান আছে এবং তাদের বয়স 14 বছরের নিচে, তাদের জন্য আয়ের সীমা কিছুটা শিথিল। এক্ষেত্রে বাৎসরিক আয় 14,200 ইউরো। মানে এখানে বলতেছে, যদি আপনার সন্তানের বয়স 14 বছরের নিচে হয়, তাহলে আপনার ওই সীমিত আয়ের ভিতরে আপনার সন্তানকে নিতে পারবেন। ধরেন আপনার সন্তান এখানে থাকে, তো আপনার এখানে কিন্তু ভোটার হয়ে গেছে, তো অবশ্যই এই ফ্যামিলি ভিসাতে আপনার এই সাবজেক্টে কিন্তু আপনি যাইতে পারবেন না বা নিতে পারবেন। এর আগে যা খেয়াল রাখবেন, শুধুমাত্র সঠিক আয় থাকলেই হবে না, আপনার হাইজিন সার্টিফিকেটও সঠিক হতে হবে। বর্তমানে ইটালি কমিউনিগুলো ঘরের মাপ বা কতজন থাকতে পারে সে বিষয়ে বেশ কড়াকড়ি করছে, ওই আলেজ্য, ঠিক আছে। তাই আবেদনের আগেই নিজের বাসা কতজনের জন্য উপযুক্ত তা যাচাই করে একটা আলিজ্য দিতে হবে। তথ্যসূত্র এখানে বলতেছে, মিনিস্ট্রি দেলিন্ট্রো, ইটালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ইনএসপে অফিসিয়াল আপডেট 2026। এটা ইটালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ছোট্ট করে একটা আসা কিন্তু আপডেট। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে বেশ কয়েকটা আপডেট এর আগেও আসছে, যেগুলো বাংলাদেশে ইটালি অ্যাম্বাসেডর বৈশা তারা মিটিং ফিটিং করছে আর কি, আমরা রিসেন্ট ভিডিওতে দিছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়গুলো নিয়ে আরো আপডেট আসবে সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সে কিন্তু ইটালিতে সফর করবে, আপনারা হয়তো অনেকেই জানেন। আমি গতকাল একটা ভিডিওতেও বলছিলাম, প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছিলাম। তো এখন বিষয় হচ্ছে, সে সফর করবে, সফর করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবে সেগুলো এই ভিসা জটিলতা বা ভিসা সংক্রান্ত বিষয়ে কিন্তু কথা বলবে, কেননা অ্যাম্বাসেডর এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলছে। গতকালের যে একটা মিটিং করছে, কনফারেন্স করছে, সেই বিষয় হচ্ছে এই পারিবারিক ভিসা নিয়ে আপনি কিভাবে কি করবেন সেটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনার, অবশ্যই কমেন্ট করবেন। ফ্যামিলি ভিসা নিয়ে কোনো জটিলতা থাকলে অবশ্যই সরাসরি আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা নক দিবেন। ফ্যামিলি ভিসা নিয়ে কোনো জটিলতা যদি থাকে অবশ্যই আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। ছিল কিন্তু আমাদের কাছে ছোট্ট করে আসা ফ্যামিলি ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ একটা 2026 সালে নতুন যারা যাইতে চাইতেছেন, ফ্যামিলি নিতে চাইতেছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া কিন্তু আপাতত আপডেট নাই ফ্যামিলি। আচ্ছা, এখন ভিএফএস